ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমরা কালের এই উসুলুল ইফতার ভিতরে আমাদের আলোচনার বিষয় ছিল সাহাবা আজমাইনদের জমানায় ফতোয়ার ধরন, কিভাবে তারা ফতোয়া দিতেন, কে কে দিতেন, কয়জন দিতেন, বেশি দিয়েছেন কারা, কম দিয়েছেন কয়জন, মধ্যবর্তী ছিলেন কয়জন, এই সংক্রান্ত আলোচনা আজকে হবে। তো স্বভাবতই ইবনুল কাইয়িম জাওজি রহিমাহুল্লাহর ইআলামুল মুওয়াক্কিন কিতাবটা আমাদের ছাত্র জমানাতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই মিউট করে রাখি, হ্যাঁ সবাই মিউট করে আসি, আমরা যারা ক্লাসে আসবো মিউট করে আসি, প্রশ্ন জিজ্ঞেস করলে তখন আনমিউট করে আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে থেকে। আহ এই আল্লামুল মুওয়াক্কিন কিতাবটি অসাধারণ, এটা আমি মনে করি প্রত্যেকটি তালেব ইলমের কাছে থাকা প্রয়োজন। জালালাইনের বছর আলহামদুলিল্লাহ কিতাবটি পড়ার সৌভাগ্য হয়েছিল, 2 খণ্ডের অসাধারণ একটি কিতাব ইবনুল কাইয়িম আল জাওজি রহিমাহুল্লাহর। চলেন, উনি এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, জাকারা ইবনুল কাইয়িম আল জাওজি রহিমাহুল্লাহ কি উল্লেখ করেছেন, ফি ইলামিল মুওয়াক্কিন কিতাবের মধ্যে উল্লেখ করেন, আন্নাল্লাযীনা হুফিজাত মিনহুমুল ফুতিয়া, অর্থাৎ মিনহুম, এই মিনহুম হুমের জমিরের মার্জা হলো সাহাবা আজমাইন। সাহাবা আজমাইনদের মধ্যে যাদের ফতোয়াকে হুফিজাত সংরক্ষণ করা হয়েছে, মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যাদের ফতোয়াকে সংকলন করা হয়েছে, তাদের সংখ্যা কতজন? কারণ মিআতু ওয়া নাইফু ওয়া সালাসুনা নাফসান মা বাইনা রজুলিন ওয়া ইমরাতিন, পুরুষ এবং মহিলা মিলে মোটা দাগে যাদের ফতোয়া সংকলন হয়েছে সাহাবীদের মধ্যে, তাদের সংখ্যাটা মিআতু 100, ও নাইফু ওয়া সালাসুন 30 ঊর্ধ্বে, মানে 130-এর উপরে, 33 বা 34 35 এরকম হবে তাদের সংখ্যাটা। সাহাবাজবিনদের মধ্যে পুরুষ এবং মহিলা মিলে যাদের ফতোয়া সংকলন করা হয়েছে তাদের হিসাবটা এখানে তুলে ধরা হয়েছে। তা কিছু হিসাব উল্লেখ করছেন ইবনুল কাইয়িম আল জাওজি রহিমাহুল্লাহর বরাত দিয়ে, তিনি তার ইলামুল মুওয়াক্কিনের ভিতরে এই কথাটা লিখছেন। আচ্ছা, তো এবার আসেন, ফাকানাল মুকসিরুনা মিনহুম সাবান, কিন্তু এই যে 133 36 35 যাই বলি না কেন, এদের মধ্যে সবচেয়ে বেশি ফতোয়া প্রদানকারী সাহাবীর সংখ্যা হলো 7 জন। সেই 7 জনকে: ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ ইবনে সাবিত, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এখানে মোট 7 জন সাহাবীর নাম আছে যাদের ফতোয়া সবচেয়ে বেশি, এবং এদের মধ্যে বলেছিলাম এক একজন এক এক এলাকার মানার, ওই এলাকার লোকজন তাদের ফতোয়া অনুসরণ করতেন, দায়িত্বশীলও ছিলেন তারা। এরপরেও অনেকে আছিলেন যে দায়িত্বশীল নয়, কিন্তু ওই এলাকায় তার ফতোয়া চলতো, গ্রহণযোগ্য হতো। এই জন্য এরকম সাহাবি যাদের থেকে ফতোয়া বিভিন্ন সময় আসছে, কারণ সাহাবিদের জমানার সর্বশেষ আমর ইবনে তোফাইল রাদিয়াল্লাহু আনহু, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন, অর্থাৎ 110 হিজরি পর্যন্ত সাহাবাদের মধ্যে যারা ফতোয়া প্রদান করতেন। এর মধ্যে আবার আশ্চর্য বিষয় হলো, সাহাবাদের জমানা থাকতেই স্বয়ং সাহাবিরাও মাঝে মাঝে তাবিনদের কাছেও ফতোয়া জিজ্ঞেস করেছেন, এরকম যোগ্য তাবিনও ছিল ফিক ফাকাহাতের দিক থেকে। যেমন আমরা বলেছিলাম ইব্রাহিম নাখাই রহিমাল্লাহর কথা এবং আলকামা রহিমাল্লাহর কথা, যে স্বয়ং সাহাবিরা পর্যন্ত আলকামার কাছে ফতোয়া নিত। তো যাই হোক, তো সাহাবিদের মধ্যে যারা বেশি ফতোয়া প্রদান করেছেন তাদের সংখ্যা 7 জন, তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া জাকারা ইবনু হাজম, এবার ইবনে হাজম রহিমাল্লাহ সম্পর্কে একটা বক্তব্য আগে শোনা দরকার, এরপরে ওনার কিতাবে তিনি কি উল্লেখ করছেন সেটা আমরা পরেই শুনি। ইবনে হাজম রহিমাল্লাহ সম্পর্কে একটা কথা আমাদের আগে জানা থাকা দরকার, কারণ ওনার বইগুলো পড়তে সময় খুব সাবধানে পড়তে হবে। কারণ আমাদের জমহুর মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে মুতাআখিরিন, উনি যেহেতু 400 কত হিজরিতে জন্মগ্রহণ করছেন, উনি 384, হ্যাঁ 384 হিজরিতে একদম শেষ রোজার দিন, ঈদের আগের দিন জন্মগ্রহণ করছেন 384-তে। উনি আন্দালুস, স্পেনের একজন লোক, মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ এবং মুহাদ্দিসও ছিলেন। এবং আহ, ওনার বাবা যেহেতু রাজন্যবর্গের একজন ছিলেন, রাষ্ট্রীয় বড় দায়িত্বে আঞ্জাম দিতেন ওনার বাবা, এদিক থেকে তিনি পিতার ওই সমস্ত শৌর্যবীর্য গ্রহণ করে নাই, তিনি এলম এবং ফিকের ময়দানে ভালো বিচরণ ছিল। কিন্তু ওনার সমস্যাটা হয়েছে পরে, উনি শাফি মাযহাবের অনুসারী হিসেবে শুরু করেছিলেন জীবনযাপন, ফিক চর্চা শুরু করেছিলেন। পরবর্তীতে অনেক সময় আপনাদের গ্রামে, আমাদের গ্রামে একটা কথা বলে, আপনারা শুনছেন কিনা,
যে দা দেখছেন, দা, কুড়াল বা দা, যেটাতে মানুষ কি করে কোনো কিছু কাটে, এটার দাঁড় যদি বেশি হয়ে যায় তাহলে দাঁড় ভেঙে যায়। একটু লাস্ট ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, একটা বিষয় জানবার জন্য ফোন দিছিলাম। ওই যে একটা বক্তব্য আছে না, ইবনে হাজার ইবনে হাজাম, বজ্জবানী বদগোমানি, ইবনে হাজার ইবনে হাজম, বদজুবানি বদগুমানি, বদগুমানি বদজুবানি, এরকম একটা শব্দ আছে না? তাহমিদ সাহেব খুব ক্লাসে বলতেন মাঝে মাঝে। মানে ইবনে, আচ্ছা, ইবনে হাজাম যে বিভিন্ন আইম্মা ফোকাহের ব্যাপারে যে কথা কালাম লম্বা করতেন, সেই হিসেবে বজ্জবানি করতেন। তো এই জন্য, হ্যাঁ, ইবনে হ্যাঁ, ইবনে হাজম জাহেরি, ঠিক আছে, কিন্তু সে শুরুতে তো শাফি মাযহাবের অনুসারী ছিল, কিন্তু পরবর্তীতে বড়দের ব্যাপারে সে কালাম করছে, বড়দের ব্যাপারে মারাত্মক কথা বলছে এবং বলছে ইমাম তিরমিজিরে চিনেই না, ঠিক আছে। যাই হোক, ওটা বড় কথা না, মানে ওনার ব্যাপারে ওই যে উনি বজ্জবানি করতেন। এই জন্য তামিম সাহেব একসাথে আলাদিজের একটা পরিচয় দিতে যায় বলতেন মাঝে মাঝে যে ইবনে হাজার ইবনে হাজম, বজ্জমানি বদগুমানি, ঠিক আছে। এরকম একটা মাঝে মাঝে বলতেন। মানে এটা হলো, মানে না, মানে আমি বলতেছিলাম যে এটা, মানে এই সম্পর্কে এরকম কথা শুনছেন কিনা, আমার জেহেন আছে তো ওই জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, 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 ওই ওইটা মানে ইস্তেলাহাতের অংশ হিসেবে বলতেছি না, মানে বলতেছি যেটা ওই যে ইবনে হাজামের ব্যাপারে এক জায়গায় একটু আলোচনা আসছে। তা আলোচনার ভিতরে ওই যে ও যে জবান দরাজি করতো এবং মানে এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, উনি যে জবান দরাজি করতো ওই বিষয়টা, মানে হুজুরে একসাথে ছন্দ করে বলতো এবং ওইটা একটু আগে পিছে প্রেক্ষাপট বোঝার জন্য আপনার কাছে আবার ফোন দিয়েছিলাম যে হুজুরের কোন জায়গায় যেন কাদের পরিচয় দিতে যে এই কথাটা বলতেন বারে বারে, যে ইবনে হাজার ইবনে হাজাম, বদগুমানি বদজুবানি, এরকম এই ছন্দটা মনে আছে আমার শুধু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এটা আমাদের গুরু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি ওটা জানার জন্য আমি ওটা গ্রুপে গ্রুপে দিব ইনশাল্লাহ, জামের গ্রুপে দিলে এটা বাইরে আসবো। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ, ঠিক আছে। শুক্রিয়া, আসসালামু আলাইকুম। শুক্রিয়া আপনাদের সকলকে। আমি এমন একটা বিষয় ব্যক্তি নিয়ে আলোচনা করতেছি এখন, ইবনে হাজম নিয়ে। ঠিক এই বিষয় নিয়ে একজনের সাথে একটু পরামর্শ চলতেছিল মার্কাজের, যে ইবনে হাজম এর বিষয়ে আমি ওনার কাছে কিছু তথ্য জানতে চাইছিলাম আর কি। মানে আমার জানা তথ্যটাই ওনার সাথে শেয়ার করতে চাইছিলাম যে তথ্যগুলো সঠিক কিনা। পরবর্তীতে মানে উনি হয়তো ওই জিনিসগুলো ওনার এই মুহূর্তে জেনে নাই, যার কারণে উনি বলেন যে এই মুহূর্তে আমার মাথায় নাই, এটা পরে মানে জেনে জানাবে আর কি। যাই হোক, আমি যে কথাগুলো বলতেছিলাম, ইবনে হাজম, উনি বললাম যে ৩৮৪ হিজরিতে জন্মগ্রহণ করেছেন আন্দালুসে, কিন্তু ওনার এই বদজমানির কারণে, বদজমানির ইতিহাস তো বলিনি এখনো। আচ্ছা, যাই হোক, স- ওই ওই হজরতের সাথে কথা বলতেছিলাম তো, ভাবছিলাম যে তোমাদের সাথে বলে বলে ফেলছি মনে হয় এগুলো। এই ইবনে আজমকে নিয়েই কথা হইতেছিল আর কি ওনার সাথে। যাই হোক, বিষয়টা হলো উনি শাফি মাসলাকের হওয়া সত্ত্বেও পরবর্তীতে উনি এতটা, ওই যে বলছিলাম যে দা যদি বেশি ধারালো হয়ে যায় তাহলে দাঁড় ভাঙা যায়, হ্যাঁ, এটা একটা সমস্যা। তো ওনার সমস্যাটা এরকম হয়েছে, অত্যাধিক প্রখর মেধাবী এবং আসলে প্রকৃত অর্থে অনেক বড় মুহাদ্দিস এবং ফকি। সিয়ারু আলামিন নুবালাতে ওনার জীবনীতে এরকমটাই লেখা হয়েছে, অনেক বড় বড় ফকি এবং মুহাদ্দিস ছিলেন। কিন্তু এই বড় ফকি আর মুহাদ্দিসের জীবনে যেটা ঘটছে সেটা একটু মারাত্মক। সেটা হলো পরবর্তীতে তিনি মাযহাবকে পরিত্যাগ করেন, ঠিক আছে। শাফি মাযহাব থেকে চলে গিয়ে তিনি পরবর্তীতে নিজস্ব সিদ্ধান্তের উপরে তিনি থাকেন এবং প্রত্যেকটা নুসুসের জাহেরকে, উমুমকে, ঠিক আছে, জাহেরকে এবং উমুমকে তিনি গ্রহণ করেন। প্রত্যেকটি নিজ মাযহার মানে মাযহাবের বলে নসের, কোরআন এবং সুন্নাহর জাহিরি অর্থটা সে গ্রহণ করে। এই জন্য পরবর্তী তাকে নামকরণ করা হয়েছে ইবনে হাজম জাহিরি, ইবনে আজম জাহিরি। এবং তিনি বড় বড় ফকি মুহাদ্দিসিনদের ব্যাপারে মারাত্মক কালাম করেছেন এবং জবান দরাজে করেছেন। হাত্তাকে এমনও বলেছেন যে ইমাম তিরমিজির সে চিনেই না, উনি কোনো পর্যায়ের মুহাদ্দিসই না, এরকম কথা বলে ফেলছে। তো আরো অনেক মারাত্মক মারাত্মক কথা তার ব্যাপারে তারা ইনি জবান দরাজি করেছেন। তো এই কারণে
শেষে তাকে তার এলাকা থেকে এবং তার বাবার যে দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব তিনি পেতে চাচ্ছিলেন সেখান থেকেও তাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আন্দালুস থেকে তাকে বেরও করে দেওয়া হয়েছে এবং শেষে তিনি আন্দালুস ইন্তেকাল করতে পারে নাই, ইন্তেকাল করছে আন্দালুসের বাইরে। ঠিক আছে, লোবালা একটা গ্রাম আছে, লোবালা একটা জায়গা আন্দালুস শহরের বাইরে, সেখানে তার ইন্তেকাল হয়েছে। পরে ইন্তেকালের পরে সে আন্দালুসে প্রবেশ করতে পারছে, অর্থাৎ স্পেনে কর্ডোবা শহরেই তার কিন্তু বাড়ি ছিল, স্পেনের কর্ডোবাতেই। মানে স্পেনের আন্দালুসের প্রসিদ্ধ মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে তার নাম উল্লেখযোগ্য। কিন্তু এত সত্ত্বেও ওই যে জবানদারাজি করতো, এজন্য ওনার ব্যাপারে কিছু প্রশ্ন মানে কিছু বক্তব্য মনে এসে গেছে। যে কথাটা হুজুরের সাথে বলতেছিলাম, আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা তাহমিদুল মাওলা, উনি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন যে আহলে হাদিসদের কিছু বিষয় নিয়ে যখন ঠেকতো তারা, তখন ইবনে হাজারকে বাদ, যখন খুব প্রয়োজন পড়তো তো ইবনে হাজারকে গ্রহণ করতো, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ। আচ্ছা, আবার বিপদে পড়লে তারা ইবনে হাজামের মতো বদজমানি করতো, ইবনে হাজামের মতো বদগুমানি করতো, বদজমানি করতো। তো এই জন্য আহলে হাদিসদের পরিচয় দিতে যায় আমাদের তাহমিদুল মাসাহ বলতেন যে ইবনে হাজার ইবনে হাজাম, ইবনে হাজার ইবনে হাজাম, বদগুমানি বদজমানি, বদগুমানি বদজবানি, যে ভুল ধারণা করে, বদগুমান করে, আর বদজবানি করে, অর্থাৎ গালগালাজের মতো জবান দরাজি করে, যখন মুখে যা আসে কারো ব্যাপারে মন্তব্য করে ফেলায়। এই হলো বড় সমস্যা। তো এই হলো ইবনে হাজাম। এই জন্য ওনার অনেক কথা বলতে পড়তে একটু সাবধানতার সাথে পড়তে হবে এবং শিখতে হবে, বুঝতে হবে। ওনার পরিচয়টা দেওয়ার পরে এখন আলোচনা করতেছি যে ওনার হাওয়ালা দিয়ে ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ কথা বলতেছেন। ইনি বলতেছেন যে আন্নাহু ইয়ুমকিনু আইয়াজমা ফাতওয়া কুল্লি ওয়াহিদিন মিনহুম। ইবনে হাজামের এই পরিচয়টা দেওয়ার প্রয়োজন ছিল কেন, কিছুক্ষণ পরেই বুঝবেন যে ওনার পরিচয়টা দেওয়ার প্রয়োজন ছিল কেন। ইনি এই ইবনে হাজামের বরাত দিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে আন্নাহু ইয়ুমকিনু আই ইজমা ফাতওয়া কুল্লি ওয়াহিদিন মিনহুম সিফরুন দখিমুন, যে এরকম প্রত্যেক এক একজন যে মুকসিরিন ফতোয়াকারী প্রদানকারী যে সাহাবী পেলাম 7 জন, এদের প্রত্যেকের এক একজনের ফতোয়াই এক একটা বড় বড় খণ্ডে কি করা যাবে, সংকলন করা যাবে, বড় বড় কিতাব লাগিয়ে যাবে সংকলন হইতে। ওয়াকাদ জামা আবু বকর মুহাম্মদ ইবনে মুসা ইবনে ইয়াকুব ইবনে আমিরুল মুমিনিন আল মামুন, ওই মামুনুর রশিদ সাহেব, তো আমিরুল মুমিনিন তিনি কি করছেন, জমা করেছেন ফুতিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি 20 কিতাবান, 25 খণ্ডের একটা কিতাবের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াকে তিনি সংকলন করছেন। 25 খণ্ডের কিতাব লেগে গেছে, চিন্তা করে দেখেন। ও আবু বকর মোহাম্মদ আল মাজকুর, এই যে আবু বকর মোহাম্মদ যার কথা বলছিলাম আমিরুল মুমিনিন, তিনি কে, উনি আহাদু আইম্মাতুল ইসলাম ফিল ইলমি আল হাদিস, হাদিস এবং ইলম শাস্ত্রে, ইলমে হাদিস এবং ফিকহ শাস্ত্র, মানে ইলম বলতে এখানে ফিকহ শাস্ত্র এবং হাদিস শাস্ত্রে তিনি বড় একজন ইমাম। উনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়াগুলো সংকলন করেছিলেন। যেখানে যে ইবনে হাজামের যে কথা বললাম ওনার ব্যাপারে একটা বড় বক্তব্য আবুল আব্বাস ইবনুল আরিফ আস-সালেহ আজ-জাহেদ, উনি একটা বক্তব্য দিছেন যে হাজ্জাজ বিন ইউসুফের তরবারি আর ইবনে হাজামের জবান এই দুইটাই শাকিকান, অর্থাৎ আপন ভাইয়ের মতো, অর্থাৎ এর জবান থেকেও যেমন কেউ রেহাই পায় নাই, আর হাজ্জাজ বিন ইউসুফের তরবারি থেকেও যেন কেউ রেহাই পায় নাই। এজন্য বলছেন যে লিসানু ইবনে হাজাম ওয়া সাইফু ইবনে হাজ্জাজ, মানে হাজ্জাজ বিন ইউসুফ, তাহলে সাইফুল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফের তরবারি, আর হলো লিসানু ইবনে হাজাম, ইবনে হাজাম জাহিরি এর জবান, এই দুইটা সাক্ষী কান, পরস্পর আপন ভাইয়ের মতো, সহদর ভাইয়ের মতো। কেন, এর জবান থেকেও কেউ বাঁচে নাই, এর তরবারি থেকেও কেউ বাঁচে নাই। লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামা তার তরবারির তলে পরে শহীদ হয়ে গেছে, আর এর জবান দ্বারা বড় বড় আলেম ওলামা, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মানে তার বজ্জবানির মধ্যে পড়ে গেছে, বজ্জবানি, হ্যাঁ, বজ্জবানির মধ্যে পড়ে গেছে। ইয়া আল্লাহ। তো যাই হোক, এই হলো ইবনে হাজামের কথা বলতেছিলাম। তো যাই হোক, উনি উল্লেখ করতেছেন যে এই বড় বড় সাহাবাই কারামের ফতোয়া যদি সংকলন করা হয় এক একজনের, মানে এই সমস্ত সাহাবী যারা মুকসিরিন ফতোয়া প্রদানের ক্ষেত্রে, তাদের ফতোয়াগুলো যদি সংকলন করা হয় এক একজনের ফতোয়া এক একটা বড় বড় কিতাবে পরিণত হবে। এবং তার নমুনা হিসেবে উল্লেখ করছেন যে আবু বকর ইবনে মুহাম্মদ, উনি ইলমু হাদিস এবং ইলমু ফিকহ শাস্ত্রে অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। উনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়াগুলোকে সংকলন করছেন, তাতে 25 খণ্ড হয়ে গেছে। ওয়া আম্মাল মুতাওয়াসসিতুনা মিনাস সাহাবাতি ফিমা রুইয়া আনহুম মিনাল ফুতিয়া, আর যেই সমস্ত সাহাবীদের মুতাওয়াসসিত পর্যায়ের, অর্থাৎ তাদের ফতোয়া খুব বেশি না,
তাদের ফতোয়া নকল মানে সংকলন করা হয়েছে, যে সমস্ত সাহাবীদের ফতোয়া সংকলন করা হয়েছে এদের মধ্যে যারা মুতাওয়াসসিতুন মধ্যম পর্যায়ের, ফাআদাদুহুম আকসার, এদের সংখ্যাটাই ওই 136 জনের মধ্যে এদের সংখ্যাটাই বেশি। বলছিলাম না যে 133 কিংবা 34 জন মোট সাহাবীর ফতোয়া সংকলন হয়েছে, 7 জন হলো মুকসিরিন, আর মুতাওয়াসসিতুনের সংখ্যা হলো সবচেয়ে বেশি। এই মুতাওয়াসসিতুনের মধ্যে কারা কারা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালামা, আনাস ইবনে মালিক, আবু সাঈদ আল খুদরি, আবু হুরায়রা। এই তো এশকাল হয়ে গেল। আবু হুরায়রাকে তো অনেকে মুহাদ্দিস শুধু মানে ফকি মানতেই চায় না, কিন্তু এটা বিলিজমা কথা, উনি একজন মুহাদ্দিস এবং একজন ফকিও ছিলেন। উনি একজন মুহাদ্দিস এবং ফকিও ছিলেন, এখানে কোনো সন্দেহ নাই। বিলে একদম বিলেজমা কথা, কোনো সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু মুসা আশআরি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সালমান আল ফারিসি, ও জাবির ইবনে আব্দুল্লাহ, মুআজ ইবনে জাবাল, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, ইমরান ইবনে হুসাইন, আবু বকরাহ, উবাদাত ইবনে সামিত, ও মুআবিয়াহ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। প্রমুখ সাহাবী এরা সকলেই মুতাওয়াসসিতুন, এর মুতাওয়াসসিতিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ এদের ফতোয়ার সংখ্যা খুব বেশি না, আবার কমও না। এরা এই জন্য মধ্যম মাঝামাঝি পর্যায়ের, এদের ফতোয়া সংখ্যা মাঝামাঝি পর্যায়ের। তো মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, এর নাম শুনে অনেকের আবার নাক ছিটকে যায়, বিশেষ করে যারা শিয়া আছে। আবার কিছু কিছু বাংলাদেশিও আছে, বুঝে না বুঝে মানে ইশক মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বতের চোটে এরও কিছু কিছু লোক আছে, মানে কয় আমরা শিয়া না, তবে সে কাজটা ভালো করে নাই, তথ্য ইতিহাস কিছুই পড়ে না, শুধু বলে কাজটা ভালো করে নাই, এর ব্যাপারে অনেক কালাম করে ফেলায়। অথচ মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, খেয়াল করে শুনেন, ইনি কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার ছেলে, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, আর আবু সুফিয়ান হলো নবীজির শ্বশুর। খেয়াল করে বুঝেন, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার ব্যাপারে একজন প্রশ্ন করেছিল, যেমন আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কি প্রশ্ন করেছে একজন, যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি মানে ওনার ইজ্জত মাকাম বেশি নাকি জাবির কি বলে এই মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মাকাম বেশি? এটা বলার সাথে সাথে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ বলছিলেন এই কথাটা, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ থাকাকালীন সময় উনার ঘোড়ার নাকে যেই ধুলাবালু লাগছে, সেই ধুলাবালুও ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকেও অনেক বেশি দামি সম্মানিত। কেন? সেই ধুলাও নবীজি সাক্ষাৎ পাইছে, নবীজির সহবতের দাম এত বেশি। একই প্রশ্ন, এরকম একই ধরনের একটা প্রশ্ন আমাদের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ ওনার কাছে যে কোন এক শিয়া যা প্রশ্ন করছে যে আপনি বড় নাকি মুয়াবিয়া বড়, কারণ ওই যে মুয়াবিয়ার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেছে। আর এটার এই মব সৃষ্টি করছে, এই মব সৃষ্টি করছে বাংলাদেশে ইতিহাসে হলো মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন সে বিষাদ সিন্ধু নামক বই লেখা, সেইখানে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমন কুরুচিপূর্ণ অকথ্য শব্দ ব্যবহার করেছেন যেটা অশ্রাব্য, শ্রবণ করার মতো যোগ্য না। সেখানে তিনি লিখছেন যে মুয়াবিয়ার জন্ম হয়েছে কিভাবে, বা এজিদের জন্ম হয়েছে কিভাবে। এজিদের জন্মের ব্যাপারে লিখতে যায় বলছেন মুয়াবিয়ার অন্ডকোষের সমস্যা হয়েছিল, এই কারণে এক বুড়ি তারে পরামর্শ দিছে বিয়ে করতে হবে, সেই বিয়ের ফসল হিসেবে আসছে হলো এজিদ, মানে এজিদের মান ডুবাতে যাইয়া কার গালি দেওয়া ফেলালো সাহাবীরে। এই হলো মীর মোশাররফ হোসেন বিষাদ সুন্দরতে লেখছে। আর সেখানে ইতিহাসটা এমনভাবে লেখছে, আর এত ছন্দবদ্ধ বাক্যে অন্তমিল সম্পন্ন, এমন রসালো কিচ্ছা কাহিনী দিয়ে সাজাইছে, মূল কিচ্ছার সাথে দূরতম সম্পর্ক নাই, মূল কারবালার সাথে। ঠিক আছে? আর পাবলিক তো বাংলাদেশের পাবলিক, ঘটনা খালি হইলে হয়, রসের চোটে ওইদিকে দৌড়ে যায়, সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন নাই। বাস ইতিহাস ধরে এই বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু চলে আসতেছে, কালোজয়ী গ্রন্থ বিষাদ সিন্ধু। আর এই বিষাদ সিন্ধুর আদলে যায় মূল ইতিহাস ঢাকা পড়ে গেছে এবং মুয়াবিয়ার মতো বড় সাহাবীকে গালিগালাজ শুরু করছে। ইয়াজিদের তো কোনো পাত্তাই নাই, ইয়াজিদের তো কোনো মানুষের কাতারেই মনে করে না, হাইওয়ান খিনজিরে তো খারাপ মনে করে এরা। আর মানে কি বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও গালিগালাজের বাইরে রাখে নাই, এই একটা কিতাবই এই ভূমিকাটা রাখছে। ওনাকে ধরা হয়েছিল আমাদের আহলে এলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মীর মোশাররফ হোসেনকে ধরা হয়েছিল। আর বাংলাদেশে যেখানে মীর আছে, মিরপুর, মীর নামের যে সমস্ত লোক আছে এরা সবাই কিন্তু শিয়া বংশের ছিল। পরবর্তী হয়তো চেঞ্জ হয়ে আইছে, অনেকে অনেকে চেঞ্জ হয়ে আসে নাই। যারা চেঞ্জ হয়ে আসে তারা জানে না যে মীর শব্দটা মূলত এগুলো সবই শিয়াদের, মিরপুর ওই জন্য শিয়া বেশি। এই যে মিরপুরের ভিতরে জুটপট্টিতে যা আছে সবই শিয়া। চলেন, তো যে কথা বলতেছিলাম, যে ওনাকে জিজ্ঞেস করছিলেন যে মীর মোশাররফ সাহেব,
আপনি যেই যে একটা বই লিখছেন সেখানে এই সাহাবীকে গালিগালাজ করলেন আর একটা ইতিহাসে তো বিকৃতি করে লিখলেন। পরে সে জবাব দিছে কি জানেন? মনটা চাইছিল ওই সময় উলামায়ে কেরাম কি করছে জানি না। আমাদের সামনে হলে তো মোটামুটি খড়ম মেরে দিতাম একদম। সে বলছিল আমি তো এটা কোনো ইতিহাসে বই লিখি নাই। আমি এটা উপন্যাস লিখছি। উপন্যাসে তো রূপক চরিত্র দাঁড় করানো যায়, উপন্যাসের মধ্যে সত্য মিথ্যা লেখানো যায়, হাসানো কাঁদানো যায়। এজন্য আমি লিখছি এটা। চিন্তা করছেন? এরকম একটা সাহাবীদেরকে নিয়ে এরকম একটা কালো ইতিহাসকে কেন্দ্র করে একটা বই লিখছে, উপন্যাস লিখছে, সেটা বলে উপন্যাস লিখছে, কোনো ইতিহাসে কিতাব লেখা নাই। তো এটা বইয়ের শুরুতে লিখে দিতে যে আমি এখানে যা লিখেছি সব রূপকার্থে লিখছি। তারপরেও ফিটনা খাইতা কারণ সাহাবীর নাম দিয়ে এরকম রূপকার্থে উপন্যাস লেখার অধিকার তোমার কেরা দিছে। কিন্তু এটা অনেক পাবলিকই জানে না এখন পর্যন্ত। ওইটাই পড়ে, অনেক শিক্ষিত লোক ওইটাই পড়ে। তো যাই হোক, এই ব্যাপারে একটা মুহাজারা হতে পারে কারবালার ইতিহাস এবং এটার সঠিক ইতিহাস। তারিখ কি বলে, তারিখ সিয়ারু আলামিন নুবালা, উজদুল গবা, লিসানুল মানে মিজানুল ইতাদাল, এই সমস্ত সিরতের কিতাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে কি বক্তব্য, ইয়াজিদ সম্পর্কে কি বক্তব্য, তাদের এই কারবালার সম্পর্কে কি আলোচনাটুকু আসছে, তারপরে বেদায়ে নেহার মধ্যে কি আলোচনা আসছে, ঠিক আছে? সংগ্রাম মানে কি বলে এটা, আমাদের আবুল হাসান নদভী রহমতুল্লাহ একটা কিতাব আছে না, তারিখে দাওয়াত ও আজিমত, সেখানে তিনি এই কারানামা সম্পর্কে কি লিখছেন, আমাদের আকাবিররা কি লিখছেন, শামসুল ফরিদ রহমতুল্লাহ বই লিখছেন, আমাদের আমিনী সাহেব মুফতি আমিনুর রহমতুল্লাহ বই লিখছেন, মনসুর হক সব দেখলাম বই লিখছেন, আরো অনেকে লিখছেন। তা কার বইগুলো কোন মানের হয়েছে এগুলো জাস্ট পড়তাল নিরীক্ষণ করে অনেক শেষে একটা কথা আসবে। হুম, আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও লিখছেন, আরো অনেকে লিখছেন, এই দলের ওই পক্ষের এই পাড়ার ওই পাড়ার অনেকেই লিখছেন। এই জন্য তারিখ ইতিহাস জেনে তারপরে কথাগুলো বলতে হবে। যাই হোক, আমি এখানে আলোচনা করতেছিলাম মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ফতোয়াগুলোও সংকলন করা হয়েছে। উনি মুতাওয়াসসিত পর্যায়ের, অর্থাৎ উনার ফতোয়ার সংখ্যা খুব বেশি না আবার খুব কমও না, মাঝামাঝি পর্যায়ের। এখন কলা ইবনে হাজাম ইমকিনু আইয়ুজমা মিন ফুতিয়া কুল্লি ওয়াহিদিন মিনহুম, যে এই সমস্ত সাহাবীদের ফতোয়াগুলোকে জমা করা সম্ভব জুজউন সগীরুন জিদ্দান, খুব অতি ছোট্ট একটা খণ্ডের মধ্যে এদের সমস্ত ফতোয়াকে একসাথে করা সম্ভব। ইমকিনু আই ইউজমা মিন, হ্যাঁ ইজমা মিন, কেউ কিছু বলতেছিলেন? ইমকিনু আন ইউজমা মিন ফুতিয়া কুল্লি ওয়াহিদিন মিনহুম, প্রত্যেকের ফতোয়াকে জমা করা সম্ভব। কে জমা করতে পারবে? জমা করা সম্ভব জুজুন সগীরুন, ছোট্ট একটা খণ্ড, ছোট্ট একটা খণ্ড এদের সকল ফতোয়াকে জমা করতে পারবে, সক্ষম, অর্থাৎ বেশি একটা ফতোয়া তাদের না। ওয়াল বাকুনা মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম মুকিল্লুনা ফিল ফাতাওয়া, এখন এদের সংখ্যাই বা কজন দাঁড়াইলো? এটাও একটা পরিসংখ্যান আসছে আমার কাছে, এদের সংখ্যা কতজন মোট। আহ দাঁড়ান, কোথায় বের করলাম? আচ্ছা, ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তার আরেক জায়গায় লিখছেন যে সর্বোচ্চ বেশি ফতোয়া প্রদানকারী সাহাবীর সংখ্যা ৭ জন, মুতাওয়াসসিতিন মাঝামাঝি পর্যায়ের সাহাবীর সংখ্যা যারা ফতোয়া প্রদান করেছেন এদের সংখ্যা হলো ২০ জন, এবং মানে অল্প সংখ্যক ফতোয়া প্রদান করেছেন যারা অতি অল্প একটা দুইটা বা এর চেয়ে কিছু বেশি এরকম ফতোয়া প্রদান করেছেন তাদের সংখ্যা ১২৬ জন, তাদের সংখ্যা ১২৬ জন। তাহলে মাঝামাঝি দান ফতোয়া প্রদান করেছেন হলো ২০ জন, সর্বনিম্ন ১-২-১ ফতোয়া করে দিয়েছেন তারা হলো ১২৬ জন, আর সবচেয়ে বেশি ফতোয়া প্রদান করেছেন তারা হলেন ৭ জন। এই সর্বমোট ১৫৩ জনের নাম আসছে। ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ ১৫৩ জনের নাম আসছে ওনার আলোচনাতে, ওনার গবেষণাতে ১৫৩ জন। আচ্ছা চলেন দেখি এখানে কি বলে। তো ইবনে হাজাম উনি বলতেছিলেন যে এই মাঝামাঝি পর্যায়ে যারা ছিলেন তাদের গুলো ছোট্ট একটা কিতাবই সংকলন করা সম্ভব। বাকি যেই সমস্ত সাহাবীরা মুকিল্লুন অল্প সংখ্যক ফতোয়া প্রদান করছেন তাদের সংখ্যা বেশি, এরাই বেশ সর্বাধিক। মানে উপরোক্ত দুই পর্যায়ের সারা যারা আছেন তারা সবাই হলো এই অল্প সংখ্যক ফতোয়া প্রদানকারীদের দলভুক্ত। লা ইউরবা আন ওয়াহিদিন মিনহুম ইল্লাল মাসআলাতু ওয়াল মাসআলাতান, তাদের থেকে কারো থেকে একটা কারো থেকে দুইটা, ও জিয়াদাতুল ইয়াসির আলা যালিক, অথবা এর চেয়ে দুই একটু সামান্য একটু বেশি, অর্থাৎ তিনটা বা চারটা ফতোয়া প্রকাশ পাইছে। ঠিক আছে? এই বাদবাকি সাহাবীরা যারা অল্প সংখ্যক ফতোয়া প্রদানকারী তাদের ফতোয়ার সংখ্যাটা কিরকম? কারো থেকে একটা, কারো থেকে দুইটা, কারো থেকে এর চেয়ে অল্প কিছু বেশি, অর্থাৎ ২, ৩, ৪টা। ওয়ায়ুমকিনু আন ইউজমা মিন ফুতিয়া জামিউহুম জুজউন সগীরুন বাদা তাফাসসি ওয়াল বাহাস, এজন্য অনেক গবেষণা খোঁজাখুঁজির পরে সকলের এরকম ফতোয়া কালেকশন করার পরে সর্বোচ্চ ছোট্ট একটা রেসালা হইতে পারে এরকম। মানে ১২৬ জন থেকে যদি সর্বোচ্চ দুইটা করে ধরি, কারো থেকে তো একটাও আছে, কারো থেকে দুইটা আছে, কারো থেকে তিনটাও আছে, তাহলে সর্বোচ্চ এটা ২০-৫০ পৃষ্ঠার একটা ছোট্ট পুঞ্জিকা হবে, এর চেয়ে বেশি হবে না ফতোয়াগুলো, বা ১০-২০ পৃষ্ঠার এই যে ছোট্ট একটা পুঞ্জিকার কথা বলছেন। তাও সেটা অনেক যাচ পড়তাল করে যে এটা তার ফতোয়া প্রদান করা ফতোয়া কিনা এটা খোঁজ খবর নেওয়ার পরে এটা। সুম্মা জাকারা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসমা হা উলাইল মুকিল্লিন মিনাস সাহাবাতিন
নাকিলান আন ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তাআলা। এরপরে ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তাআলা এলামুল মুওয়াক্কিনের ভিতরে এই সমস্ত মুকিল্লিন অল্প সংখ্যক প্রদানকারী সাহাবী যারা আছেন তাদের নাম তিনি উল্লেখ করেন। ওখানে উল্লেখ করছেন। এখানে তকি ওসমান সাহেব এটা উল্লেখ করে নিয়ে আসে নাই। শুধু বলে দিয়েছেন যে ওই জায়গায় তিনি উল্লেখ করে দিয়েছেন এটা। কিন্তু সুম্মা ইস্তাগরাবা, কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনে হাজাম থেকে যখন ওই 126 জনের নাম উল্লেখ করতেছিলেন, এর মাঝখানে তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিজে খুব বিস্মিত হন। ইস্তাগরাবা, গারাবাত ফিল করেন। অর্থাৎ এটা মানে চোখ কপালে উঠেছে, বলে কি? খুব অসম্ভব মনে করছেন দুইজন সাহাবিয়ার নাম পায়া। এই দুইজন সাহাবী আন্নাহু আদ্দা মিনহুম মা আইজান অল গামিদিয়া, দুইজন নারী, এই দুইজন জিনা করেছিল, তাদেরকে জিনার শাস্তি স্বরূপে হত্যাও করা হয়েছে, রজম রজম মারা হয়েছে। এই দুইজনকেও ওই মুকিল্লিন অল্প সংখ্যক প্রদানকারী সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা দেখা ইস্তাগরাবা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ গরীব মনে করছেন, বিরল বিষয় মনে করলেন যে এই দুইজনকেও 126 জনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এই ইবনে হাজাম রাহিমাহুল্লাহ। ওই যে বলছিলাম ইবনে হাজামের মনে যা চাইছে তাই করছে, এজন্য যেখান থেকে যা পাইছে তাই নিয়ে আসছে। তবে এই মায়েজ ইনিকে এবং গামেদিয়া ইনিকে এটা জানা প্রয়োজন। এটার ইতিহাস আপনারা হাদিসের কিতাবে শুনেছেন। ইনি মাইস আল আসলামী। উনি জিনা করার পরে রসুল সাল্লাহ আসলামের কাছে গিয়েছিলেন এবং স্বীকারোক্তি দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, ঠিক আছে, আমাকে আপনি তহির নেই, আমাকে পবিত্র করেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বারবার তাকে মুখ ফিরে নিছেন, আবার ওইদিকে গিয়েছেন, আবার ওইদিকেও স্বীকার করছেন, আবার মুখ ফিরে নিছেন। তো ৩ বার ৪ বার এরকম ঘোরানোর পরে যখন ৪ বারই তিনি একই কথা বলছেন যে আমি জিনা করেছি, তহির নেই ইন্নি, আহ, কি বলছে যে আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। ইস, যা হোক, পরে রসুল সাল্লাহ সাল্লাম তাকে পাথর নিক্ষেপ করার অনুমতি দেন। পাথর নিক্ষেপ করে তাকে পরে মানে কি বলা হয়, তওবার ব্যবস্থা করে দেন। ইনি হলেন মায়েজ আল আসলামী। ইনার একটা হাদিস, আচ্ছা, আর আর সামনে আরেকজন বলিয়াকে আল গামিদিয়াকে, এটাকে বলে নেই, পরে ঘটনাটা বলতেছি। আল গামিদিয়া, ইনি হলেন ইমরাতুল গামিদিয়া। গমেদ একটা বংশের নাম, এই বংশের মহিলা হওয়ার কারণে তাকে ওই বংশের দিকে নিসবত করে বলছেন ইমরাতুল গামিদিয়া। আর মায়েজ, উনি হলেন মায়েজ আল আসলামী, আসলাম গোত্রের লোক। গমিদিয়া গোত্রের নাম, মহিলা নাম না, ঠিক আছে। ইমরাত গামিদিয়া, তাকে এই নামেই প্রসিদ্ধ হয়ে গেছে সে, যে গমিদিয়া গোত্রের মহিলা। এই ইমরাতে গমিদিয়া তিনি নবীজির কাছে আইসা একই কথা বলছেন যে ইন্নি হুবলা, আমি তো গর্ভবতী হয়ে গেছি, তহিরনি, আমাকে আপনি পবিত্র করেন, তার মানে আমি জিনার কারণে গর্ভবতী হয়েছি, আমাকে পবিত্র করেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার পেটে তো বাচ্চা আছে, তুমি কি করো, বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করো। তো সে বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করছে। বাচ্চা প্রসব হওয়ার পরে নবীজির কাছে আবার বাচ্চা নিয়ে আসছে। তখন নবীজি বলছেন যে তুমি ইন্তজার করো হাত্তা, মানে তুফতিয়াহু, অর্থাৎ তাফতিনাহু, এই এই বাচ্চাটা বড় হইয়া দুধ ছাড়া পর্যন্ত, ফাতিন অর্থাৎ দুধ ছাড়ার বয়স পর্যন্ত তুমি তার অপেক্ষা করো। তো দুধ ছাড়ার বয়স যখন হয়েছে তখন তাকে আবার নিয়ে আসছে। তখন রসুল সাল্লাম বলছেন যে এই দুধ ছাড়ছে তার প্রমাণ কি? তখন তার হাতে একটা রুটির টুকরাও নিয়ে আসছে সাথে করে। অর্থাৎ দেখাইতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে এখনই রজম মেরে শেষ করেন কেন? আপনি প্রথম বলছিলেন যে যেহেতু গর্ভবতী, তো বাচ্চাটা তোমার মারার সাথে সাথে বাচ্চাও মরে যাবে, তো এটা অধিকার নাই। এজন্য তুমি কি করো, ওই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তো অপেক্ষা করেছি। এবার বাচ্চা নিয়ে আসছিলাম, বলছেন যে দুধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করো, তো অপেক্ষা করেছি। এখন বলতেছেন কি যে সে কি দুধ ছাড়ছে, তার প্রমাণ কি? এই যে দেখেন তার হাতে রুটি, এখন সে দুধ ছাড়া চলতে পারে, রুটি খেয়ে চলতে পারে। সুতরাং আমাকে দ্রুত পবিত্র করুন, আমাকে রজম মেরে আমাকে দ্রুত পবিত্র করুন। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খালেদ নামক একজন সাহাবিকে, উনি ওই খালেদ বিন ওয়ালিদ না, এটা খালেদ নামক আরেকজন সাহাবিকে তিনি আদেশ করছিলেন পাথর নিক্ষেপ করে তাকে মানে পবিত্র করার জন্য, রজম মারার জন্য। তো এই খালেদ তাকে পাথর মারার পরে সেই পাথরের আঘাতে রক্তের মানে স্ফুলিঙ্গ তার মাথায় আসছে, চোখে মুখে লাগছে। এই আসার সাথে সাথে তিনি এই ইমরাতে গমিদিয়াকে মানে মারাত্মক ভাষায় গালিগালাজ করছে, জিনাখোর, ব্যভিচারী, এরকম বলে গালিগালাজ করছে। এই কথা আবার নবীজির কাছে পড়ছে। সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলছেন যে তুমি যে তাকে গালি দিলে অত্যন্ত খারাপ কাজ করেছো, অত্যন্ত খারাপ কাজ করেছো। কেন? সে বারবার আমার কাছে আসছে নিজেকে পবিত্র করার জন্য, তওবা করার জন্য, খাঁটি দিলে তওবা করছে বিধায় সে নিজে এসে ধরা দিছে। এবং এই তওবা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে এখানে উপস্থিত হাজিরানে যারা আছেন সকলের তওবা যদি একসাথে করা হয় তারপরেও সেই তওবা সকলকে ঢেকে নেবে, এর তওবাটাকে, এর তওবা সকলের তওবাকে ঢেকে নেবে। মানে সকলের তওবার চেয়ে এর তওবাটা অনেক বেশি আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে, সকলের অপরাধের জন্য এর তওবা যথেষ্ট হয়ে যাবে। কিরকম কথা এটা?
খাঁটি দিলে তওবা হয়েছিল এই কারণে। তো এই ইমরাতে গামিদিয়া এবং এই মাইজাল আসলামী এদেরকেও কেন মুকিল্লিন অর্থাৎ যেই সমস্ত সাহাবীদের অল্প ফতোয়া প্রমাণিত আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত কেন করছেন ইবনে হাজাম? ওই যে আগে বলছিলাম ইবনে হাজাম একটু স্বতন্ত্র মেজাজের লোক ছিলেন। উনিই করছেন কি, এই দুইজন তাদের একটা ফতোয়া তার চোখে পড়ছে। সেই ফতোয়া কি, যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে যায়া তারা জিনার কথা স্বীকার করলেন। এই যে স্বীকারোক্তির বিষয়টা, নবীজি তো তাদের কাছে প্রশ্নে নাই, জিজ্ঞেস করে নাই যে তুমি কি স্বীকার করতেছো জিনার কথাটা। জিজ্ঞেস করা ছাড়াই নিজেদের জন্য নিজেরা ফতোয়া দিচ্ছেন যে আমি কি করলাম, স্বীকার করে নিলাম আমি জিনা করেছি। অর্থাৎ নিজের ফতোয়ায় নিজের একরারে নিজের উপরে সে কি জানি সাব্যস্ত হইতেছে। এবং রসুল সাল্লাহ সাল্লাম তাদের এই স্বীকারোক্তিটাকে গ্র্যান্ট করছেন, তাহলে বোঝা গেল তিনি যে স্বীকারোক্তিতে নিজেকে জিনাকারী সাব্যস্ত করলেন এটাও এক ধরনের ফতোয়া। তার জন্য আলাদা কারো ফতোয়ার প্রয়োজন পড়লো না, নিজের ফতোয়া নিয়ে নিজে জিনা সাব্যস্ত হইলো, নিজের একরার সাব্যস্ত হইলো। এই জন্য নিজের উপর যদি কেউ একরার করে, এটা কাওয়াইদুল ফিকি পড়বো, সেই একরারের জন্য আলাদা কোনো শাওয়াহিদ লাগে না, এটাই একাই যথেষ্ট হয়। এটা আমরা কাওয়াইদুল ফিকে পড়বো, ঠিক আছে? তো এইটাকেও ইবনে হাজাম কি দেখছেন, ফতোয়া হিসেবে দেখছেন, যে নিজে যদি নিজের জন্য একরার করে তাহলে এটা কি হয়, একরার কবুল হয়। নিজের বিরুদ্ধে নিজে একরার করতেছে যে আমি খারাপ, এটার ব্যাপারে আমি নিজে সাক্ষী দিয়েছি, তাহলে এটার জন্য আর কোনো কি লাগবে না, শাওয়াহিদ সুবুত লাগবে না। এই মর্মে এই দুইজন থেকে কি নেওয়া হইতেছে, যে এই বিষয়ে মাসালা প্রথম তাদের থেকেই পাওয়া যায়, সরাসরি আমল পাওয়া যায়। সুতরাং এরাও দুইজন দুই আলাদা স্বতন্ত্র ফতোয়া প্রদানকারী। এই জন্য একটা একটা করে ফতোয়া প্রদান করছে বিধায় এদেরকেও মুকিল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুঝছেন ঘটনা, কি বুঝতে পেরেছেন? আল্লাহ, কেউ আছে এখানে নাকি? জি। জি আচ্ছা, জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াকালা, এরপরে বলছেন লাআল্লাহু তাখায়্যালা আন্না ইকদামাহুমা আলা জাওয়াজিল ইকরার বিজ্জিনা মিন গায়রি ইস্তিনানিন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা আমি কেবল বললাম সেটা এখন এখানে বলা হচ্ছে, যে তারা কি ধারণা করছেন, কি ধারণা করে তাদেরকে মুকিল্লিনের অন্তর্ভুক্ত করলেন। তাদের ধারণা হলো লাআল্লাহু তাখায়্যালা, ইবনে হাজাম বোধহয় এটাই খেয়াল করছেন, ধারণা করেছেন যে আন্না ইকদামাহুমা আলা জাওয়াজিল ইকরার, যে এই দুই সাহাবিয়া তাদের যে ইকরার, নিজেদের বিরুদ্ধে নিজেরা সাক্ষী দেওয়ার পরে অগ্রগামী হয়েছেন জিনার ব্যাপারে, মিন গায়রি ইস্তেজানিন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে অনুমতিও চায় নাই। এর দ্বারা কি বোঝা গেল, তারা নিজেদের ফতোয়ায় নিজেরাই জানি প্রমাণ হয়ে গেছে নিজের একরারের কারণে। ঠিক আছে, ফিজালিকা হুয়া ফতওয়ান লি আনফুসিহিমা, এই ক্ষেত্রে জিনা ব্যবস্থানীয় হওয়ার ক্ষেত্রে নিজেদের একরারের কারণেই তারা নিজেদের উপরে কি হয়েছে জানি প্রমাণ হচ্ছে, এটাকে তারা ফতোয়া হিসেবে দেখতেছেন ইবনে হাজামে। ও ফতওয়ান লি আনফুসিহিমা লি জাওয়াজিল ইকরার, নিজের ব্যাপারে নিজে সাক্ষী দিলে কার্যকর হয়, এই বিষয়টাতে এটা যেন তারা নিজেরা ফতোয়া দিল সাহাবী হয়ে, এবং নবীজি সেটাকে মেনে নিল। ঠিক আছে, কারণ এই তাদের সাক্ষীর বিষয়, মানে সাক্ষী রিসিভ করেই তো নবীজি তাদের জন্য জিনার শাস্তি কার্যকর করলো, তাহলে নিজের বিরুদ্ধে নিজের একরার কি হয়, কার্যকর হয়। ঠিক আছে, এই যে বিষয়টা, এটাকেও তিনি ফতোয়া হিসেবে দেখছেন ইবনে হাজাম। ওয়াকাত উকির আলাইহা ফাইন কানা তাখাইয়াল হাযা ফামা আবাদাহু মিন খিয়ালিন, তো এইটা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলতেছেন, এরকমটা যদি সে ধারণা করে থাকে তাহলে ফামা আবাদাহু মিন খিয়ালিন, তিনি কতই না দূরের চিন্তা ভাবনা করছে। তো বাস বিষয়টা তো তাই, কারণ ওনার এই ঘটনা থেকে যে একটা ফতোয়া প্রকাশ পাইছে, এটা আমার আপনার কোনো ফকির মাথায় আসে নাই, ওনার মাথায় আইছে, ইবনে আজমের মাথায় আইছে। ঠিক আছে, এই জন্য বলছেন ফামা আবা আদাহু মিন খেয়ালিন, এই এই খেয়ালটা তার কত দূরের এক খেয়াল করতে না বাধ্য করছে, কত দূরের না চিন্তা ভাবনা করছে সে। আউলা আল্লাহু জফিরা আনহুমা বিফাতওয়ান মিন ফি শাইইন মিনাল আহকাম, অথবা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন হয়তো হতে পারে অন্য কিছু তাকে উদ্বুদ্ধ করেছে ইবনে হাজামকে এই মুকিল্লিনের অন্তর্ভুক্ত করতে। হইতে পারে লা আল্লাহু জফিরা আনহুমা, হইতে পারে তিনি এই দুই সাহাবিয়া থেকে অন্য কোনো সূত্রে কি পাইছেন, কোনো না কোনো একটা ফতোয়া হুকুম আহকামের ব্যাপারে পেয়েছেন, এই কারণে হয়তো নামটা লিখছেন। এই ঘটনার সাথে হয়তো সেই ফতোয়ার কোনো সম্পর্ক নাও থাকতে পারে, অর্থাৎ অন্য সূত্রে তা হয়তো কোনো ফতোয়া প্রকাশ পাইছে। আর এই ঘটনা থেকেই যদি হয় তাহলে একটাই রাস্তা, সেটা হলো যে একরার আলান নাফস, নিজের উপরে একরার গ্রহণযোগ্য হয়, এটার ভিত্তিতে শাস্তি প্রদান হয় বা কার্যকর হয়, এই বিষয়টাই ফতোয়া হয়তো তিনি দেখছেন তাদের থেকে। এখন আসেন, অকদ জামা বাদুল উলামা ইলমু আসরিনা ফাতওয়াহা উলাই সাহাবাতে আনহুম ফি কুতুবিন মুফরাতাতিন নাযকুরু মিনহা মা ইয়ালি। এখন বলছেন এই সমস্ত মুকিল্লিন সাহাবায়ে কেরাম যাদের ফতোয়া অল্প দুই একটা করে, তাদের ফতোয়াগুলো সংকলন করেছেন সমকালীন উলামায়ে কেরামদের কিছু লোক। এখানে বিশাল একটা লিস্টই সেই উলামায়ে কেরামদের ব্যাপারে দেওয়া আছে। ঠিক আছে, বিশাল একটা লিস্টই কে কোন কিতাবে লিখছেন, কে লিখছেন, সেই ফতোয়াগুলো সংকলন করছেন, সে